সারাদিন তো ঘুমিয়ে কাটালি, এখন এসে ভাত খেতে বসছিস? কাজ কামের কথা কি একবারও মাথায় আসে না তোর? কথা বলছি কানে যাচ্ছে না? সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো, এটাই কি তোর কাজ? বাবা খাচ্ছি এখন। খাচ্ছিস? খা, খেতে তো ঠিকই পারিস, উপার্জন করতে পারিস না, কিন্তু খেতে কোনো সমস্যা হয় না তোর। তোর মা যদি আজকে বেঁচে থাকতো লজ্জায় মুখ দেখাতে পারতো না। ছোটবেলায় মাকে খাইছিস, এখন আমাকে খাবি। তুই একটা অপদার্থ, অকর্ম, তোকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। তুই শুধু বোঝা, আমার জীবনের একটা বোঝা। বাবা আমাকে নিয়ে যা বলার বলো, মাকে নিয়ে একটা কথা বলবো না। তোর মুখ আর আমি দেখতে চাই না। আবুলের ছেলে বিদেশ থেকে কামাই করে পাঠায়, আর তুই ঘুরে ঘুরে খাস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো বেকার ছেলে আমার দরকার নেই। কি রে তুই এখানে? তোকে আমি কখন থেকে খুঁজতেছি। তুই কি জানিস না মন খারাপ হইলে আমি এখানেই থাকি? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে বল। জুতো মারছে আমার মুখে, আবার মাকে নিয়েও আজে বাজে কথা বলছে। জানি। মা মারা গেছে বলে আমাকে দোষ দিল, আমি নাকি মাকে খাইছি, এখন নাকি বাবাকেও খাবো। আরে নাফিস, আমার অপরাধ কোথায়? আমার দোষটা কোথায়? তোর কোনো দোষ নেই শরীফুল, আসলে তোর বাবারও কোনো দোষ নেই। দোষ নেই মানে? জুতো ছুঁড়ে মারছে আমার মুখে। একজন মানুষ একা একা পুরো সংসার টেনে চলেছেন। তোর মা মারা গেছেন, তুই বেকার। তোর বাবার মনের যন্ত্রণা কোথায় প্রকাশ করবে বল? তোর বাবা তোকে ঘৃণা করেন না, তোকে নিয়ে ভয় পান, তোর ভবিষ্যৎ নিয়ে ভয় পান। একটা কাজ ধর ভাই, যে কোনো কাজ। তোর বাবা মনে একটু শান্তি পাবেন। শোন, বাসায় বেকার বসে থাকলে রাগ বাড়বে, তোরও বাড়বে, তোর বাবারও বাড়বে। তার থেকে একটা কিছু কর ভাই। তোমার ছেলেকে আজ অনেক কথা শোনাইছি, জুতাও ছুঁড়ে মারছি। আমি জানি তুমি রাগ করেছো আমার উপরে, কিন্তু আর কি করব বলো? আমি শীঘ্রই তোমার কাছে চলে যাব। সে যদি কিছু না করে, তোমার কাছে গিয়েও শান্তি পাবো না আমি। তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, সে তো তোমারই পেটের ছেলে। আমিও তাকে অনেক ভালোবাসি, আমাকে মাফ করো। তোমার ছেলেকে সঠিক পথে নিয়ে যেও। বাবা আমি বিদেশে যাব, কাজ করব।